আজকের বিষয় হচ্ছে ওজন কমানো আর ফ্যাট কমানো। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ডায়েট করি ওজন কমাতে। বেশিরভাগ মানুষই কিন্তু সঠিক নিয়মে ডায়েট মেইনটেইন করতে পারে না। ওজন কমানো আর ফ্যাট ফ্যাট কমানো দুইটা কিন্তু ভিন্ন বিষয়। অনেককে দেখবেন তারা কিন্তু 10 থেকে 15 কেজি ওজন কমিয়ে ফেলে, বাট তাদেরকে দেখে কিন্তু কিছু বোঝা যায় না। আবার অনেকে দেখবেন ওজন কমানোর পরে কিন্তু ভুঁড়িটা কিন্তু আগের অবস্থাতে আছে। আপনার গালগুলো যেমন আগে ফোলা ছিল ঠিক তেমন ফোলাও থাকে। ওজন কমানোর পরও আপনার শরীরের কিছু কিছু অংশ কিন্তু আগের মতোই কিন্তু দেখা যায়। এখন আপনার মনে কোশ্চিন আসবে যে আমার ওজন তো কমলো, কিন্তু আমার শরীরে কিছু কিছু জায়গার ওজন কেন কমলো না? বেশিরভাগ মানুষের সমস্যা থাকে কিন্তু অতিরিক্ত ভুঁড়ি নিয়ে, বাট আসল সমস্যা হচ্ছে আপনার ডায়েট আর ওয়ার্কআউট। এখন যখন আমরা ডায়েট করে থাকি আর সেই সময় আমাদের যে ওজনটা কমে, সেটা হচ্ছে আমাদের তিনটে জিনিসের সমষ্টি। এক হচ্ছে পানি, সেকেন্ড হচ্ছে মাসেল, আর তিন হচ্ছে ফ্যাট। আমাদের ডায়েটে যখন কার্বোহাইড্রেট কম থাকে তখন কিন্তু শুরুতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ওজনটা কমে যায়। আর এটা হচ্ছে আমাদের শরীরে জমে থাকা পানি। আমরা যখন আমাদের ডায়েটটা আবার ছেড়ে দিই, তখন সে পানি কিন্তু আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসে। প্রথমে পানি কমে, তারপর আস্তে আস্তে মাসেল আর ফ্যাট বার্ন হয়। এখন মাসেল আর ফ্যাট কোনটা কোন রেশিওতে কমবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে আপনার ডায়েট আর ওয়ার্কআউটের উপর। আহ, তবে আপনার যদি মাসেল বেশি কমে যায়, ফ্যাট যদি খুব বেশি না কমে, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর দেখে কিন্তু মানে বোঝা যাবে না যে আপনি এত কেজি ওয়েট লস করলেন, বা আপনার শরীরে যে পরিবর্তনটা আসে মানে একটা মানুষের যখন ওজন কমে, সেটা কিন্তু সহজে কিন্তু বোঝা যাবে না। যার ফলে আপনার শরীর কিন্তু যে আপনার আমাদের যে একটা ডেফিনেশন থাকে যেটা বডির, সেটা কিন্তু সহজে লক্ষ্য করা যাবে না। আর যদি ফ্যাট লস বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার শরীরে যে নির্দিষ্ট জায়গায় যে ফ্যাট গুলো থাকে, যেমন আপনার পেট থাকে, আপনার যে গাল থাকে, আপনার ব্যাক সাইডে যে ফ্যাট, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে, এবং এটা কিন্তু চোখেও বোঝা যাবে যে আপনার শরীরের একটা জায়গার ওজন কমেছে। এর ফলে আপনার শরীরের শেপটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে।